আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব শুটকি। শুটকি ভুনাটা করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপরে আমি রসুন দিয়ে দেব। রসুনটা আমি কেটে দিব। রসুনটার পরে আমি পেঁয়াজ দিব। দিয়ে নাড়াচাড়া করব। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটা দিয়েছি। আর শুটকিটা আমি অল্পই রান্না করব, যার জন্য আমার মশলার পরিমাণ কমই থাকবে। ব্লেন্ড করা রসুনও আমি 1 চা চামচ দিয়ে দিব। এরপরে আমি আগে কষিয়ে নেব ভালো মতো, পেঁয়াজটা ভেজে এর ভিতরে আমি শুটকিটা দিয়ে দিব। দিয়ে ভালো মতো ভাজতে হবে। মানে শুটকিটা যত ভাজা যায় ততই মজা। আমি প্রথমে শুটকিটা খোলাতে টেলে নিয়েছি, টেলে নিয়ে ওটা তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। ওটা আমি দেখাইনি। এটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে মশলাগুলো দিব আমি। ব্লেন্ড করা মশলা শুধু রসুনটাই দিব, আর কিছু দিব না। আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আমি। হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচ। যেহেতু শুটকি কম, ওই জন্য হলুদের গুঁড়া 1/2 চা চামচ। আর মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, 1 চা চামচ দিয়েছি। এখন রসুনের পেস্টটা দিয়েছি আমি 1 চা চামচ। যেহেতু কাটা রসুনটা দিয়েছি, ওই জন্য রসুন 1 চা চামচই দিয়েছি। এখন আমি আর কোনো মশলা দিব না। এটা কষিয়ে নিয়ে আমি কাঁঠালের বীজ আর আলু দিয়ে রান্না করব। আমি কাঁঠালের বীজ দিয়েছি 4-5টা, আলু দিয়েছি ছোট্ট একটা। এটা দিয়ে আমি ভুনাটা করব। আর শুটকিতে একটু তেল বেশি দিতে হয়, আবার মরিচটাও একটু বেশি দিতে হয়, তাহলে বেশি ভালো লাগে। আলু আর কাঁঠালের বীজটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আর যেহেতু শুটকি শুটকি একটু ভালো মতো কষাইলেই বেশি মজা। কুষ্টিয়ার মানুষ তো শুটকি খেতেই পারতো না। এখন জায়গায় জায়গার থেকে শিখে এখন অনেক সুন্দর করে তারা রান্না শিখে গিয়েছে। এখন ওরাও ভালো মতো খায়। আর আগে গন্ধই সহ্য করতে পারতো না। আমিও এখন ভালো মতো খেতে পারি। আগে শুটকির গন্ধটাই আমি সহ্য করতে পারতাম না, কিন্তু এখন আমার কাছে অনেক মজা লাগে। শুটকি হলে আর কিচ্ছু লাগে না। আপনাদের যাদের শুটকি ভুনা অনেক পছন্দ, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার শুটকি ভুনা করাটা কেমন হয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে তো এমনি টেস্ট আরো মনে হয় বেশি হয়। আর এটা একদম শুকিয়ে ফেলবো, তেল বের হবে, তখন আমি নামিয়ে ফেলবো। দেখাই যাবে, আমি রান্নাটা পুরাটাই দেখিয়েছি, দেখাই যাবে। আমার শুটকির কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আমার ছেলে কোনোদিন শুটকি খায় না, আর এই শুটকিটা সে একাই খেয়ে ফেলেছে। তার কাছে এত মজা লেগেছে যে পুরা শুটকিটা সে খেয়ে ফেলেছে। এই প্রথম সে শুটকি খেলো। শুটকি খেয়ে ও বলে কি এটা ছোট মাছ ছিল। আমার শুটকিটা রান্না প্রায় হয়ে গিয়েছে, এই যে একদম তেলটা বেরিয়ে এসেছে। এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার সাথে থাকবেন। আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।